ডিম এমন একটা জিনিস, কত ভাবি যে তাকে রান্না করা যায় আর কত ভাবি যে মজা লাগে, স্বাদ লাগে। এক এক রকম রান্না করবেন, এক এক রকম মজা লাগে। তাই তো আমি অন্য রকমভাবে আজকে ডিম ভুনা করব, এজন্য সুন্দরভাবে একবারে পোস্ট করে নিতে আসি। মানে পোস্ট করে যেভাবে খাওয়া হয় সেভাবে হাফ পোস্ট করে নিতে আসি। এভাবে পোস্ট করার পর একে একে ডিমগুলো উড়ে রাখতে আসি। আর এগুলো কিন্তু ছিল হাঁসের ডিম, আর হাঁসের ডিম যদি এভাবে রান্না করা হয় তাহলে কিন্তু অনেক মজাই হয়। এই তো আমি সবগুলো ডিম পোস্ট করা শেষ। মানে আমরা ঘরে অনেক কয়জন আছি, এজন্য সবার জন্য এক একটা করেই আজকে রান্না করা হবে। এই যে পেঁয়াজ কুচাই নিছি, পেঁয়াজগুলো সুন্দর তেল দিয়ে এবার একটু ভাজা ভাজা করে নিতে হইবে। আর পেঁয়াজের মধ্যে হালকা একটু লবণ দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা ভাজা হবে। এরপরে দিয়ে দিলাম টমেটো কুচি, টমেটো কুচি দিলে কিন্তু আরও মজা লাগে আর কালারটাও অনেক সুন্দর হয়। তারপর তো একে একে সব ধরনের মশলাপাতি দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সব কিছু দিয়ে এবার সুন্দর মতো কষাই নিতে হইবে, বেশি করে কষাইতে হইবে, নাহলে তো মরিচের গন্ধটাই যাবে না। এই যে দেখেন আমি কষানোর পরে কতটা মানে কালারফুল হয়েছে, আর দেখতে কিন্তু অনেক ভালোই লাগতে আছে। লাল লাল যখন তেল ভাইসে উঠবে তখনই কিন্তু হালকা একটু ঝোলের পানি দেওয়া হবে। আর ঝোলের পানি কিন্তু হালকা সামান্য, মানে ডিমটা তো আগেই ভাজা, এজন্য হালকা পানি দিয়ে সুন্দর করে ওই ভাজে রাখা ডিমগুলো সুন্দর মতো একে একে সাজাইয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দেওয়ার পর হালকা একটু জাল দিতে হবে, মানে এরপর উল্টাই পাল্টাই দিতে হবে। পানি অল্প দেওয়ার কারণেই কিন্তু উল্টাই পাল্টাই দিতে হবে, যেন এপিডি ওপিডি ঝাল মশলা সব ঢোকে। এরপরে দেখেন আমার বুনা তো হয়ে গেছে, আর বুনা হয়েছে এমন সুন্দর অসাধারণ, মানে কালারটাই আপনারাই দেখে বলে যাবেন কমেন্টে কেমন হয়েছে ডিম ভুনাটা। আর চাইলে কিন্তু আপনারাও এরকম ডিম ভুনা করে খাইয়ে দেখতে পারেন, অনেক মজা হয়। আর সব সময় তো একরকম ডিম ভাজি মজা লাগে না, তাই তো এক এক সময় এক এক রকম ডিম ভাজি খাইতে হয়। আর সবাই নাকি ডিম ভাজি ভাইরাল হয়, আমি তো আজকে এভাবে ডিম ভাজি করলাম, দেখি ফেসবুক মামা ভাইরাল করে কিনা। এরপর তো সবাই মিলে ভাত খাইতে বসলাম। আর সবাই মিলে একসাথে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আমি তো এই দেখেন আমার পাতে সব কিছু নিয়ে নিলাম।